সুপ্রভাত বন্ধুরা, আজ 9 এপ্রিল বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আসছে আজকের আন্তর্জাতিক খবরে। গাজায় ইসরায়েলি হামলায় আরও একাধিক সাংবাদিক নিহত হবার খবর সামনে এলো। প্যালেস্তাইনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন হয়েছে। রবিবার হাজার হাজার বিক্ষোভকারী মরক্কোর রাস্তায় নেমে এই বিক্ষোভ দেখায়। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি আমেরিকার সমর্থনের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে। মরক্কো জুড়ে ইসরায়েলের পাশাপাশি আমেরিকার ভূমিকার বিরুদ্ধে ঘৃণা উগরে দেয় সেই দেশের জনগণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ধাক্কায় এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। বিশ্বের প্রায় সব দেশেই এই শুল্কের ক্ষতিকর প্রভাব অনুভূত হচ্ছে। সোমবার বিকেলে তাইওয়ানের প্রধান সূচক এবং হংকংয়ের সূচক প্রায় 13% নেমে গেছে। একই দিনে জাপানের সূচক 8% নেমেছে। ইউরোপের বিভিন্ন দেশে শেয়ার বাজারে অস্থিরতা চলছে। মাইক্রোসফটের 50 বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফটের সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে মাইক্রোসফট কর্তাদের ইসরায়েলকে এআই প্রযুক্তি বিক্রি করার বিরুদ্ধে প্রতিবাদ জানালে বরখাস্ত করা হয় 2 মহিলা কর্মীকে। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চাপাতে গিয়েও পিছু হটল ইউরোপীয় ইউনিয়ন। ট্রাম্পের কাছে পাঠালো আলোচনার প্রস্তাব। পরমাণু কর্মসূচি নিয়ে শেষ পর্যন্ত পিছু হটল ইরান। ট্রাম্পের প্রস্তাব মেনে সরাসরি বৈঠকে অংশ নেবে ইরান শনিবার। ইলিশ মাছ ক্রমশ কমছে বাংলাদেশে। গত 7 বছরে প্রায় সর্বনিম্ন এক ধাক্কায় কমল 42,000 টন। উষ্ণায়নের প্রভাবেই এই ঘটনা ঘটছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। গেম অফ থ্রোনস ঘোস্ট প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল 12,500 বছর আগে। সেই প্রাণীকে ল্যাবরেটরিতে জন্ম দিলেন জিন বিজ্ঞানীরা। কলোসাল বায়োসায়েন্সেস নামক একটি বায়োটেক সংস্থার কর্তাদের দাবি, জিন প্রযুক্তিবিদ্যার সাহায্যে তারা বিশ্বের প্রথম এক্সটিংশন বা বিলুপ্ত প্রাণী পুনরুদ্ধারের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। তাদের দাবি, বহু বিলুপ্ত প্রায় প্রাণীকেই ফিরিয়ে আনার সম্ভাবনা দেখা দিচ্ছে। আসছি দেশের খবরে। সুপ্রিম কোর্টে গেল মুসলিম পার্সোনাল ল বোর্ড। জানালো ওয়াকফ আইন অসাংবিধানিক এবং বৈষম্যমূলক। ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। বোর্ডের তরফে সোমবার এই কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই নতুন ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ওয়াকফ আইন সংক্রান্ত আবেদনগুলি শুনানির জন্য তালিকাভুক্ত করেছেন। সেই তালিকাতেই স্থান পেতে পারে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আর্জিটিও। ডাবল ইঞ্জিন শাসিত ত্রিপুরা জুড়ে চলছে নৈরাজ্য। গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, পানীয় জলের হাহাকার, বেহাল রাস্তা, ঘরে ঘরে বেকার, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসার অমিল, এইসব ইস্যুতে ত্রিপুরার মানুষ জেরবার। প্রতিদিনই আন্দোলনে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে রাজ্য। আগরতলায় লাল ঝান্ডার বিক্ষোভ মিছিলে মানুষের ঢল। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখার কারণে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনসভায় পাশ হয়ে যাওয়া 10টি গুরুত্বপূর্ণ বিলে সই না করে তার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য ফেলে রাখার সিদ্ধান্তকে মঙ্গলবার শীর্ষ আদালত বেআইনি ও স্বেচ্ছাচারী বলে বর্ণনা করল। আন্তর্জাতিক দুনিয়ার পাশাপাশি শেয়ার বাজারে অস্থিরতার ধাক্কা ভারতেও। ভারতের শেয়ার বাজারে পতন হলো আম্বানি, আদানি, জিন্দালদের আকর্ষণীয় সব ইকুইটি। এনআইএ কোর্টের রায় বহাল রাখল তেলেঙ্গানা হাইকোর্ট। 5 দোষীর ফাঁসির সাজা ঘোষণা হয়েছে হায়দ্রাবাদের জোড়া বিস্ফোরণে। রামনবমীর দিন রাজস্থানের আলোয়ারে কংগ্রেসের দলিত বিধায়কের মন্দির দর্শনের পরে মন্দিরের শুদ্ধিকরণ করল বিজেপি। অন্ধ্রের শ্রীকাকুলামে কাপলিং ছিঁড়ে চলন্ত অবস্থাতেই দুভাগ হয়ে গেল ফলকনামা এক্সপ্রেস। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের কনভয়ের কারণে ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই পারলেন না পরীক্ষার্থীরা। তীব্র ক্ষোভে রাস্তা অবরোধ ছাত্রদের।
মোস্ট ওয়ান্টেড মাওবাদীদের মাথার মোট ঘোষিত মূল্য 26 লক্ষ টাকা। 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়ে আরও 22 মাওবাদীর আত্মসমর্পণের খবর দিল পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, নিষিদ্ধ সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি বাহিনীর বস্তার ডিভিশনের সক্রিয় বিভিন্ন নেতাকর্মীদের মাথার মোট দাম ঘোষণা করা হয়েছিল 26 লক্ষ টাকা। এই ঘোষণার ঠিক পরেই এই সাফল্য। এখন রাজ্যের খবর। কন্যা সন্তানদেরকে ধর্ষণের লাগাতার হুমকি চলছিল। মেয়েদের বাঁচাতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হলেন বিধবা মা। ঘটনা রহরা থানা এলাকায়। উত্তর 24 পরগনার রহরা থানা এলাকায় 1 বছর 47-এর বিধবা মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে 4 জনের বিরুদ্ধে। মহিলার সঙ্গে তার একজন আত্মীয় ছিলেন। তাকে মারধর করে মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পাশের জঙ্গলে মাঠের মধ্যে 4 যুবক মিলে ধর্ষণ করে। মঙ্গলবার রহরা থানায় ওই বিধবা মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্যাতিতা জানান, অভিযোগ তুলে নিতে বন্দুক হাতে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জাভেদ ও ছোটু নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। এখনও পলাতক দল বেঁধে ধর্ষণে অভিযুক্ত আলামিন ও আকবর। এসএসসির চাকরিহারাদের নিয়ে সোমবারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আমরা যোগ্য লেখা পাস ঝুলিয়ে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষকদের একাংশ। স্বভাবতই বিষয়টি বিতর্ক সৃষ্টি করেছে। ওই অনুষ্ঠানে প্রবেশের জন্য রবিবার রাতে আমরা যোগ্য লেখা পাস বিলি হয়েছিল। সেই পাস যোগ্য প্রার্থীদের অনেকে পাননি বলেও অভিযোগ উঠেছে। কিন্তু সেই পাস কি করে কলেজ শিক্ষকদের গলায় ঝুলল তা নিয়ে প্রশ্ন এবং বিস্ময় দুটোই দেখা দিয়েছে। মঞ্চে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর পাশাপাশি দেখা গিয়েছে কবি লেখকদের। তাদের সঙ্গে রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী এবং অস্থায়ী উপাচার্যরাও মঞ্চে ছিলেন। 10 নম্বর জাতীয় সড়কে পর্যটক বোঝাই গাড়ির ওপর আচমকায় একটি বড় গাছ ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় আহত হয়েছেন কলকাতার 4 কলেজ পড়ুয়া পর্যটক ও গাড়ির চালক। আহত কলকাতার কলেজ পড়ুয়াদের মধ্যে 3 জন ছাত্রী ও 1 জন ছাত্র। মঙ্গলবার বাংলা সিকিম সীমানার চিত্রে এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে সিকিমের পেলিং থেকে রওনা দিয়ে শিলিগুড়ির দিকে ফিরছিল পর্যটক বোঝাই 4 চাকা গাড়িটি। গাড়িতে মোট 8 জন পর্যটক ছিলেন। ওয়াকফ আইনের বিরোধিতায় মঙ্গলবারের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় জঙ্গিপুরে। এই প্রেক্ষিতে রঘুনাথগঞ্জ এবং সুতি থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগামী 48 ঘন্টার জন্য 144 ধারা জারি করেছে পুলিশ। শেষে খেলার খবর। গুকেশ প্রাগ বিদিত হেরে গেলেন। অর্জুন এরিগাইশি প্যারিস ফ্রিস্টাইল দাবা গ্র্যান্ড স্ল্যাম ট্যুরের নকআউটে যোগ্যতা অর্জন করলেন। সোমবার শুরু হওয়া রূপকথার গল্প যখন অর্জুন মাত্র 29 চালে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন এবং ইতিহাসের 3য় সর্বোচ্চ রেটেড খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাবিয়ানো কারুয়ানাকে প্রথম 2 রাউন্ডে 35 চালে পরাজিত করে মঙ্গলবার শেষ করেন। 11টি কঠিন রাউন্ড খেলার পর স্ট্যান্ডিংয়ে 4র্থ স্থান অর্জন করেন। দ্বিতীয় দিনের শুরুতেই 3টি জয় নিশ্চিত করা অর্জুন আরও 2টি জয় তুলে নিয়ে শেষ পর্যন্ত কার্লসেন, ইয়ান নেপোমানিয়াচ্চি এবং স্থানীয় প্রিয় ম্যাক্সিম ভাচিয়ের লাগ্রাবের চেয়ে সম্ভাব্য 11 পয়েন্টের মধ্যে 6.5 পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন। বক্সিং বিশ্বকাপে রৌপ্য পদকের পর শিব থাপার ছায়া থেকে বেরিয়ে এলেন অভিনাশ জামোয়াল। ব্রাজিলে বক্সিং বিশ্বকাপে অভিনাশ জামোয়াল ইউরির কাছে 0-5 গোলে হেরে গেলেও সদ্য স্বীকৃত বিশ্ব বক্সিংয়ে প্রথম ইভেন্টে 65 কেজি বিভাগে তার প্রথম আন্তর্জাতিক পদক জিতেছেন। তিনি রূপও জিতেছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।